হয়ে আছে। কি আফরাজ, দাদু বাড়ি বেড়ানো শেষ? চোখ ছল ছল করতেছে, দেখেন চোখ থেকে মানে পানি বের হয়ে যাবে। ভাইয়া মারছে। কেন ভাইয়া মারছে? ও আমাকে চেঁচাচ্ছিল, আমি ওকে বলছি যে খাজা বাবা। তাই তো আপনি ওকে চেঁচাচ্ছেন। নেহাল ভাই মোটার রাজা এটা বলছে, আমি বুঝেছিলাম তার বাড়ি মারছে। এখানে দেওয়াল ছিল, দেওয়ালে যায় এটাতে বাড়ি দিয়েছে। আপনি সকাল থেকে ভাইয়া আপনাকে ওখানে কয়বার ব্যথা দিছে? 3 বার। এখানে কি হয়েছে আপনার? কোথায় ব্যথা? কি হয়েছে ওখানে? বুঝছেন কিছু? কি হয়েছে বোঝা যায়? তাইলে জ্বরও তো আসবে, চোখ ছল ছল করতেছে, যে চোখ থেকে লাগে এখনই পানি বের হয়ে যাবে। একটা 3 ঘন্টার ভিডিও গোসল করতে 3 ঘন্টা। হ্যাঁ 3 ঘন্টা 4 ঘন্টা করে যে গোসল করছেন এই যে। আচ্ছা, এই ভিডিওটা আমার বানানোরও একটা কারণ আছে, আপনাদেরকে আমি বলি। দেখেন, আফরাজ যখনই দাদু বাড়িতে যায় কোনো জিনিসই কিন্তু অতিরিক্ত করা ভালো না, সেই জিনিসটা আফরাজ বুঝে না। সে গোসল করলে মানে পুকুরে নামলে কয় ঘন্টা আফরাজ, মানে 1টা 12:30টার দিকে যদি পুকুরে নামে, সে পুকুর থেকে উঠে 3টা বেজে যায়, 3:30টা বেজে যায়। ফার্স্ট দিন তো সে মানে ইয়াই করছে, মানে একবার গোসল টোসল করে উঠে আবার সে ভিজা মানে শুকনা কাপড় পরছে, পরে টরে আবার ভিজা কাপড় পরে আবার গোসল করতে নামছে। তাহলে এই যে কোনো কিছু অতিরিক্ত করার ফল কি? বিপদ। বাড়িতে যাব না, এই যে না, এই যে কে কষ্ট পাচ্ছে এখন? আমি কষ্ট পাচ্ছি, পাপা কষ্ট পাচ্ছে, কেউ কষ্ট পাচ্ছে না। পাচ্ছেন যে আপনি এই যে কিছুক্ষণ বাদে বাদে এসে বলতেছেন আম্মু আমার এই যে কানে ব্যথা করতেছে। অবশ্যই অবশ্যই এটা ঠান্ডার থেকেও হইতে পারে, আপনার একটু ঠান্ডার সমস্যা আছে না, রক্ত টান খাইছে। আর ভাইয়াকে আপনি এগুলো বলে বলে চেতায় তারপরে মাইর খেয়ে আসেন। কি বলছে? তো খাজা বাবা বললে কি হয়? হ্যাঁ, এই যে গোসল যদি লিমিটেড করতেন মানে করতেন আর মানে আধা ঘন্টা করে উঠে যাইতেন। আপনিও ভাইয়াও আপনিও আপনার ভাইয়াও গোসল করে না, 100 ঘন্টা গোসল করে। এখন এই যে ব্যথা